ফ্রেন্ডস, অবশেষে অবশেষে ছাত্রদের জয় হলো, ককরোচ জনতা পার্টির জয় হলো, সোনাম ওয়াংচুকের জয় হলো। কেন বলছি অবশেষে? আজকে এই যে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এতদিন ধরে দুর্নীতি হওয়া সত্ত্বেও তিনি পদে বহাল তবিয়তে বসেছিলেন, আজকে তিনি ফাইনালি রেজিগনেশন দিলেন। আজকে তিনি অবশেষে ইস্তফা দিলেন। তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে। এতক্ষণে আপনারা নিউজটা শুনেছেন, দেখেছেন যে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু কথাটা হলো যে যদি অবশেষে তাকে ইস্তফা দিতেই হবে, তাহলে এতদিন দেরি কেন? মানে গত ২৬ দিন ধরে সোনাম ওয়াংচুক অনশনে ছিলেন, না খেয়েছিলেন। যদি ইস্তফাই দিতে হবে, তাহলে সসম্মানে তিনি পদ ছেড়ে দিতে পারতেন। এখানেই ভুল, মানুষের এখানেই ভুল, সরকারের এখানেই ভুল। এটা বুঝতে পারে না, যতক্ষণ সম্মান আছে সসম্মানে ইস্তফাপত্র দিয়ে দিলেই এত আন্দোলন, এত অন্যায় হতো না। ছাত্ররাও বেঁচে যেত, পুলিশও বেঁচে যেত। কারণ এই যে একটা ছাত্র আন্দোলনের ফলে, সংসদ অভিযানের ফলে পুলিশ এবং ছাত্র এবং আন্দোলনকারী উভয়েরই ক্ষতি হলো, আঘাত পেল, অনেকের বিভিন্ন রকমভাবে জীবন হানি হলো, শারীরিক বিভিন্ন রকমের ক্ষত হলো। তো এইগুলো না হতো, এমনকি সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থাও এতটা অবনতি না ঘটতো, সসম্মানে যদি পদ ছেড়ে দিত। কারণ সেই 2024 সালে প্রথম যে নিট দুর্নীতি, নিট পেপার লিক, সেখানে নরেন্দ্র মোদী বলেছেন যে অনেক বড় পদক্ষেপ গ্রহণ করবেন, অনেক কঠোর আইন নিয়ে আসবেন, যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না। কিন্তু তারপরেও 25, 26 এই পেপার লিক চলতে আসে। এমনকি 2026 সালে কি লেভেলের দুর্নীতি, সেখানে যে এতজন সংখ্যক নিটের ছাত্রছাত্রীরা মারা গেছে, সুইসাইড করতে বাধ্য হয়েছে, এর দায়ভার কে নেবে? কিন্তু অবশেষে ছাত্রদের সামনে, দেশবাসীর জনগণের সামনে, যারা সংবিধান ভালোবাসে, দেশকে ভালোবাসে, তারা এই দুর্নীতিগ্রস্ত সরকার এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে কখনো ছাড় দেবে না। ধৈর্যের একটা তো সীমা আছে, ধৈর্যের সীমা যখন পেরিয়ে যায়, ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, তখন মানুষের আর কোনো কিছু করার থাকে না। ফলে রুখে দাঁড়াবে, মানুষের দেয়ালের পিঠ ঠেকে গেলে মানুষ ঘুরে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। অবশেষে এই সমস্ত আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং ককরোচ জনতা পার্টি এবং সোনাম ওয়াংচুকের কাছে মাথা নত করতে বাধ্য হলো সরকার, এদের কাছে ঝুঁকতে বাধ্য হলো সরকার। একটা কথা আছে না যে ঝুঁকতি হ্যায় দুনিয়া বাস ঝুকানে वाला চাইয়ে, এক্ষেত্রেও বলা যায় যে ঝুঁকতি হ্যায় সরকার বাস ঝুকানে वाला চাইয়ে। এই ঝুকানেওয়ালা এবার এসে গেছে আমাদের ছাত্র যুবক সমাজ এবং ককরোচ জনতা পার্টি, যারা নিজেদেরকে ককরোচ বলছে, সেই সমস্ত ছাত্র যুবক, ইয়ং জেনারেশন, জেনজি এবং এর সঙ্গে আপামর ভারতবাসী যারা ছাত্র আন্দোলনকে সমর্থন করছেন, প্রত্যেককে কুর্নিশ জানাই। প্রত্যেকের প্রতিরোধ এবং প্রতিবাদ এবং আন্দোলনের ফলেই আজকে এই জয় সম্পন্ন হলো। এবং সমস্ত দাবি দেওয়া মেনে নিয়ে সোনাম ওয়াংচুকও অনশন ভেঙেছেন। সরকার সমস্ত দাবি দেওয়া যেহেতু মেনে নিয়েছে, ফলে সোনাম ওয়াংচুক অনশন ভেঙেছেন। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা নিজের হাতে খাইয়ে দিয়েছেন সোনাম ওয়াংচুককে, অনশন ভাঙিয়েছেন। ফলে সোনাম ওয়াংচুক জানেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন, ইস্তফা দেবেন, ফলে তিনি অনশন ভেঙেছেন। এবং কেন্দ্রীয় মন্ত্রী তাদের সমস্ত দাবি দেওয়া মেনে নিয়েছে, কেন্দ্র সরকার তাদের দাবি দেওয়া মেনে নিয়েছে। এটা তো একটা দিক। এখানে রাজনৈতিক একটা দূরদর্শিতার অভাব বিজেপির মধ্যে দেখা দিয়েছে। কেন? কারণ এই আন্দোলনটাকে ওরা গোড়াতেই নির্মূল করতে পারত, যদি এত দুর্নীতি করার পরেও সহজেই হাঁটিয়ে দিতে পারত বা পদত্যাগ করতে বাধ্য করতে পারত এই ধর্মেন্দ্র প্রধানকে। এই শিক্ষামন্ত্রী, দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে যদি প্রথমেই সরিয়ে দিত, পদত্যাগ করতে বাধ্য করত, তাহলে এই আন্দোলন এতটা বড় রূপ নিত না। প্রত্যেকটা দেশবাসী বিজেপি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলে যেত না। প্রত্যেকটা সাধারণ সুচিন্তিত জনগণ আজকে শাসকের এই ভুল সিদ্ধান্তের কথা বলছে। যদি ফাইনালি রিজাইন দেবেনি, ইস্তফা দেবেনি, তাহলে এতদিন ধরে নাটক করার কী দরকার ছিল? এত ছাত্র ছাত্রী এবং পুলিশ প্রশাসনের মধ্যে লড়াই সংঘাতটা হলো কেন? দায় তো আছেই, দূরদর্শিতার তো অভাব আছেই এই সমস্ত নেতামন্ত্রী এবং সরকারের। যাই হোক, কিন্তু তার চেয়েও আরেকটা বড় কথা, এতদিন ধরে যে দালাল মিডিয়া এবং দালাল কন্টেন্ট ক্রিয়েটাররা, যেমন আমাদের বাংলার একটা কুখ্যাত দালাল সাংবাদিক আছেন, যাকে আমরা কুসুম রঞ্জন ঘোষ বলি, সেই দালাল সাংবাদিকের এখন কি কুসুম আছে না গেছে? এতদিন ধরে যে বলছে ডিপ স্টেটের বহিরাগত শত্রুর দ্বারা, বহিরাগত শক্তির দ্বারা মদতপুষ্ট আন্দোলন করছে, সোনাম ওয়াংচুক ডিপ স্টেটের লোক, ডিপ স্টেটের দালাল, চীনের দালাল, বাংলাদেশ পাকিস্তানের মদত আছে এই সমস্ত ছাত্রছাত্রী আন্দোলনের। তাহলে আজকে যখন এই সমস্ত আন্দোলনের
এই সমস্ত ছাত্রছাত্রী ও সোনাম ওয়াংচুকের দাবিকে মেনে নিল কেন্দ্রীয় সরকার এবং দাবি মেনে তাদের দাবি দেওয়া মেনে পদত্যাগ করলো আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তাহলে এদের কাছে আজকে মাথা নত করলো কেন্দ্র সরকার এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা। তাহলে কি এদের মত অনুযায়ী, মানে এই সমস্ত দালাল মিডিয়া ও দালাল কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ অন্ধভক্তদের মত অনুযায়ী কি এই সমস্ত চীনের দালাল বা ডিপ স্টেট কি জয়ী হয়ে গেল? চীনের দালালরা কি জয়ী হয়ে গেল? দালাল মিডিয়া ও অন্ধভক্তদের মতে তো তাহলে আজকে চীনের দালালরা জিতে গেল, চীন জিতে গেল, পাকিস্তান জিতে গেল, বাংলাদেশ জিতে গেল, ডিপ স্টেট জিতে গেল, আমেরিকা জিতে গেল। মানে ওদের দালালি করে যদি আন্দোলন করা হয়ে থাকে তাহলে এই আন্দোলন তো জয়ী হলো আলটিমেটলি, তাহলে ওরা জয়ী হলো। তাহলে সরকার, মোদী সরকার 56 ইঞ্চি ছাতি, সে ঝুঁকে গেল কেন এই ছাত্র আন্দোলনের কাছে? তাহলে কি সে, যদিও সে আমেরিকার কাছে সর্বদা ঝুঁকেই থাকে, তার 56 ইঞ্চি ছাতি সেখানে 6 ইঞ্চি হয়ে যায় আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে, সেটা আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশ পাকিস্তানেরও যদি মদত থাকে, চীনেরও মদত থাকে, তাহলে তাদের কাছেও ঝুঁকে গেল। চীন আমেরিকার কাছে না হয় ঝুঁকে থাকে, কিন্তু এই যে এদের কাছে, বাংলাদেশ পাকিস্তানের কাছে, এদের কাছে তো ঝুঁকার কথা নয়। তাহলে এদেরও যে মদত আছে বলছে এই সমস্ত দালাল অন্ধভক্তরা, তাহলে কি বলবেন তারা এখন? তাদের এখন আমি চাইছি কোনো অন্ধভক্ত কমেন্টে এসে জবাব দিক যে তাদের মদতে যদি এই আন্দোলন হচ্ছে তাহলে তারা তো জিতে গেল, এবার কি বলবে? তাদের কাছে কি বলার আছে? ফলে এক কথায় বলা যায় সরকারের দূরদর্শিতার অভাব, সরকারের অ্যাকাউন্টেবিলিটির অভাব, মন্ত্রীগুলোর অ্যাকাউন্টেবিলিটির অভাব এবং সরকারের নির্বুদ্ধিতায় আজকে ছাত্র আন্দোলন এই পর্যায়ে এসেছে। পুরো দেশ আলোচনা করছে, সমালোচনা করছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, অভিযোগ করছে, লেখালেখি করছে। কারণ এখনও ভালো মানুষ, এখনও দেশের ভালো চায় এমন মানুষ আছে যারা সংবিধানকে মেনে চলে, যারা দেশের ভালো চায়, প্রকৃত ভালো চায়, মঙ্গল চায়। দেশের ধর্মীয় উস্কানি দিয়ে যারা ক্ষমতা দখল করতে চায় তাদের বিরুদ্ধে এখনও আওয়াজ ওঠার মতো লোক আছে। কারণ কোনো দল বা একটা বিশেষ দল ধর্মকে ব্যবহার করে, জাতি ধর্ম বর্ণ এইভাবে মানুষকে বিভেদ করে ক্ষমতায় টিকে থাকবে, এটা কখনো হতে পারে না। ফলে আপামর যে জনসাধারণ এবং দেশবাসী যারা সুচিন্তিত, যুক্তিবাদী, সুদূরপ্রসারী চিন্তাভাবনা করে, দূরদর্শিতা যাদের আছে, তারা এই স্বৈরাচারী সরকার এবং স্বৈরাচারী শাসক মন্ত্রীদের, যারা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, যারা শুধু নিজেদের আখের গোছাতে চায়, নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়, কোনোরকমভাবে যেন প্রকারণ ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং ওদের ভবিষ্যতে আরও বড় আন্দোলন হবে, এটাই আশাই রাখবো। এটা তো একটা আন্দোলন গেল যেখানে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো, এরপরে যে দুর্নীতিগ্রস্ত আমাদের পরিবহন মন্ত্রী, মানে যে পেট্রোলে ইথানল মিশাচ্ছে, E20 ইত্যাদি, এর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। মানে এটা আর বলার অপেক্ষা রাখে না। অলরেডি আন্দোলন শুরু হচ্ছে, বিভিন্ন জায়গায় লেখালেখি চলছে, আন্দোলন শুরু হয়ে গেছে সোসাইটিতে। এর বিরুদ্ধেও পথে নামবে মানুষ। আশা করি এই সমস্ত, মানে এই যে দুর্নীতিগ্রস্ত পেট্রোলকে ধ্বংসকারী, গাড়িকে ধ্বংসকারী মন্ত্রী, এর বিরুদ্ধেও আন্দোলন হবে। পরিবহন মন্ত্রীরও পদত্যাগ দাবি করবে, এটাই আমাদের দাবি, এটাই আশা করব। আজকের আলোচনায় এই পর্যন্তই। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেল দি ন্যারেটিভ অ্যানালিস্টে পাশে থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ।